সম্পর্ক আঁকড়ে তো আমরা বাঁচি, কিন্তু যখন এই সম্পর্কটা ছেড়ে একজন বেরিয়ে আসতে চায়, তখন দুজনের মধ্যে একটা মানুষ যখন সব ছেড়ে বেরিয়ে যেতে চায়, তখন আমরা বহু চেষ্টা করেও যখন সেই মানুষটাকে ফেরাতে ব্যর্থ হই, তখন নিজেকে বড্ড অসহায় মনে হয়, তাই না? তবু আমরা মরিয়া হয়ে থাকি কিভাবে সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনা যাবে আমাদের জীবনে, কিভাবে আবার সব ঠিক করা যাবে। হ্যাঁ, মানুষটা আবার ফিরে আসবে তোমার জীবনে, কিন্তু কিভাবে? চলো ঝটপট জেনে নিই। তার আগে বলে রাখি, যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবার আগে তাকে বারবার নিজে থেকে ফোন করা, মেসেজ করা বন্ধ করো। সে চলে যাওয়া সত্ত্বেও যদি তুমি তাকে বারবার নিজে থেকে ফোন করতে থাকো, তাকে ফিরে আসার জন্য বারবার তুমি তার হাতে পায়ে ধরতে থাকো, তাহলে সে তোমায় মূল্যহীন ভাববে সে ছাড়া তোমার কোনো গতিই নেই। আর তখন সে আরো বেশি করে তোমাকে অবহেলা করতে শুরু করবে, তোমাকে সে মূল্যহীন ভাববে। আর একটা মূল্যহীন মানুষকে কিন্তু কেউ দাম দেয় না। তার থেকে নিজেকে সরিয়ে এনে নিজের উপর ফোকাস করো, নিজেকে আরো বেটার পার্সনে ডেভেলপ করো, নিজেকে স্ট্রং করো, নিজেকে ভেতর থেকে হাসি খুশি রাখার চেষ্টা করো। সে নেই বলে নিজের উপর গাফিলতি করো না। হয়তো এমন হলো সে আজ বাদে কাল ফিরে আসার মন করলো, আর তোমার এমন ভেঙে পড়া হতাশা ভরা জীবন কাটানো দেখে সে আর ফিরলই না তোমার কাছে। দেখো, কেউই কিন্তু আবার কিছু নেই, আমি নেই এমন দুর্বল টাইপের মানুষের কাছে থাকতে চায় না, যার নিজের কোনো পরিচয় নেই, যার মধ্যে কনফিডেন্স নেই, যে নিজে থেকে কিছুই পারে না। এক কথায়, যে সবসময় নিজেকে অসহায়ের মতো রাখে, তাকে কিন্তু কেউই চায় না। তাই সে নেই বলে ভেঙে পড়ো না, শক্ত হও, নিজের কনফিডেন্স বাড়াও, নিজেকে আরো সুন্দরভাবে গুছিয়ে তোলো, নিজের পরিচয় বানাও, নিজের কেরিয়ারে ফোকাস করো। দেখো, নিজের একটা পরিচয় ছাড়া কিন্তু এখনকার দুনিয়ায় সব মানুষই এক প্রকার দুর্বল, মূল্যহীন। তাই সে নেই বলে কান্নাকাটি বন্ধ করে নিজের কেরিয়ারে ফোকাস করো। দেখো, শুধুমাত্র চাকরি করাটাই যে কেরিয়ার তা কিন্তু নয়। তোমার যে জিনিসটা নিজের জন্য সঠিক মনে হয়, তুমি সেটা নিয়েই খাটো, সেটাতেই নিজের কেরিয়ার গড়ে তোলো। নিজের একটা পরিচয় নিজেকে সাজিয়ে তোলো, যাতে ওই ছেড়ে যাওয়া মানুষটারও তাক লেগে যায় তোমাকে দেখে। ওই ছেড়ে যাওয়া মানুষটাই আবার তোমাকে ফিরে পেতে চাইবে, তেমন ভাবে নিজেকে গোছাতে শুরু করো, নিজের পরিচয় বানাও। কেঁদে কেঁদে তাকে মনে করা বন্ধ করে নিজের হ্যাপি মোমেন্টস গুলোকে মনে করো, দিনে অন্তত 2 বার। এতে কি হবে জানো? তার কাছে তোমার মনের এই হ্যাপি ফিলিংস গুলোই টেলিপ্যাথির মাধ্যমে রোজ পৌঁছে যাবে। আর রোজ যখন সে এই হ্যাপি মোমেন্টস গুলোকে ফিল করবে, তখন কিন্তু সেও আবার তোমার কাছে ফিরে আসতে চাইবে, তোমাকে ফিরে পেতে চাইবে। একটা কথা মাথায় রেখো, তুমি যাকে নিয়ে যা ফিল করছো, সেই ফিলিংসের কিন্তু কিছুটা হলেও সেই মানুষটার কাছে পৌঁছে যায়। হয়তো সে বা তুমি কেউই বুঝতে পারো না, তবে এটা বাস্তবে হয়। তাই তাকে নিয়ে যখনই ভাববে, তখনই তোমাদের ভালো মোমেন্টস গুলো ভাবো, খারাপগুলো নয়। তার কাছে তোমার ভালোবাসার ফিলিংস গুলো পাঠাও, কষ্টের নয়। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর ভিডিওটাতে লাইক আর শেয়ার করে দিও।